ভারত ইংল্যান্ডের টেস্ট সিরিজে এক রুদ্ধশ্বাস ৫ ম্যাচের লড়াই শেষে জয় পরাজয়ের ব্যবধান ভুলে গেছেন অনেকেই। ২-২ সমতায় শেষ হওয়া এই ঐতিহাসিক সিরিজে উঠে এসেছে টেস্ট ক্রিকেটের পুরনো গ্ল্যামার, ব্যাট বলের টানটান উত্তেজনা আর মানসিক দৃঢ়তার জয়গান। প্রতিটি দিন যেন এক একটি অধ্যায়, প্রতিটি মুহূর্তে লেখা হয়েছে ক্রিকেটীয় সাহসের নতুন কবিতা। সেই সিরিজ শেষে যখন আলোচনার কেন্দ্রবিন্দুতে ব্যাটসম্যানদের ইনিংস কিংবা অধিনায়কদের কৌশল, ঠিক তখনই ভিন্ন এক দৃষ্টিভঙ্গি নিয়ে সামনে এলেন শচীন টেন্ডুলকার। ক্রিকেটের মাস্টার ব্লাস্টার মনে করিয়ে দিলেন, সব আলো সব সময় সঠিক জায়গায় পড়ে না। আর তাই তিনি উচ্চারণ করলেন সেই কথা, সিরাজ তার প্রাপ্য স্বীকৃতি পায় না। একটি বাক্য, তবে সেটাই যেন অনেক কিছু বলে দেয়। মোহাম্মদ সিরাজের পরিশ্রম, আত্মত্যাগ আর দলের প্রয়োজনে নিজের সর্বস্ব দিয়ে লড়ে যাওয়ার প্রতিচ্ছবি হয়ে উঠেছে শচীনের এই কথা। অ্যান্ডারসন টেন্ডুলকার সিরিজে ভারতের হয়ে একমাত্র বোলার হিসেবে ৫ টেস্টেই খেলেছেন সিরাজ। বুমরা কখনো ছিলেন না, কিন্তু সিরাজ ছিলেন অটুট। বল হাতে ২৩ উইকেট, ১১১৩ বল, আর সিরাজের শেষ দিনেও ১৪৫ কিলোমিটার গতিতে বল করার প্রাণশক্তি। এসব পরিসংখ্যানের বাইরেও রয়েছে এক বীরের গল্প। শচীনের চোখে সিরাজ নিখাত এক ফাস্ট বোলার। তিনি বলেন, ওর পায়ের সজীবতা, আগ্রাসী মানসিকতা সব মিলিয়ে ও একজন সত্যিকারের ফাস্ট বোলার। যখনই দলের দরকার হয়েছে ও সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। শচীনের এমন বক্তব্যে উঠে আসে এক নিঃশব্দ সংগ্রাম, যে সংগ্রাম লাইমলাইট পায় না, হয়তো পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনেও নাম আসে না, কিন্তু সে থাকে বলের প্রতিটা গতিতে, প্রতিটা লেন্থে, প্রতিটা বাউন্সারে। ভারতীয় ক্রিকেটে শচীন কেবল একজন কিংবদন্তি নয়, কোটি ভক্তের কাছে দেবতা। সেই দেবতার মুখে সিরাজের এমন উচ্চারিত সম্মান যেন অলিখিত এক পুরস্কার। হয়তো সত্যিই সিরাজের পরবর্তী ফোন ওয়ালপেপারে এখন শচীনের ছবি থাকবে। তবে এটা শুধু একজন ক্রিকেটারের প্রতি সম্মান জানানোর গল্প নয়, বরং এক বার্তা। ক্রিকেট শুধু তারকাদের নয়, যারা লড়াই করে যান নীরবে, তারাও ইতিহাসের অংশ। আর মোহাম্মদ সিরাজ সেই ইতিহাসেরই এক সাহসী অধ্যায়।